এই ছোট্ট মাটির ঘরটাতে নাকি একসময় রানী এসে বিশ্রাম নিত। সেই বাজার যেখানে বিখ্যাত লিচুর হাট বসে। বছরের প্রথম গাছ পাকা আম দেখে আমরা 2 কেজি আম নিয়ে নিলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো সেদিন বলতে গেলে আমরা একটা লং ড্রাইভে গিয়েছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানা বাড়ি পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার রাস্তা ছিল। আমরা বাইকে করে গিয়েছিলাম। তো যাওয়ার পথে অর্ধেক রাস্তায় আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমাদের জিনিসপত্র এখানে একটা দোকানে রেখে আমরা এখান থেকে একটু হালকা কিছু খেয়ে নিলাম। তো এতে একটা ফ্রুটিকা নিয়ে নিলাম আর সাথে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড মিলে আঙ্কেলটার সাথে একটু গল্প করছিলাম। উনি এলাকার একজন পরিচিত লোক ছিল, তো উনি আমাদের কিভাবে যেতে হবে বলছিল, উনি আমাদের সহজ রাস্তা বলে দিচ্ছিল। বাইক স্টার্ট করার পর দেখছিলাম দুটো ছেলে আম নিয়ে বসেছিল। বছরের প্রথম গাছ পাকা আম দেখে আমরা 2 কেজি আম নিয়ে নিলাম। পাকা আম দেখে আমি আবার লোভ সামলাতে পারি না। আর এদিকে দেখছি আমাদের রাস্তাই শেষ হচ্ছে না। মোটামুটি গ্রামে ঢোকার পর রাস্তাটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। কিছু দূর যাওয়ার পর দেখছিলাম যে একজন আখের রস বিক্রি করছে। আমরা আবার থেমে একটু আখের রস খেয়ে নিলাম। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই সেই বাজার যেখানে বিখ্যাত লিচুর হাট বসে। মূলত লিচুর দাওয়াত খেতেই আমরা গিয়েছিলাম সেদিন। দোকানে থেমে আমরা নানা বাড়ির জন্য কিছু মিষ্টি আর ফল নিয়ে নিলাম। দোকানের পাশেই দেখলাম বিশাল বড় এক হাঁড়িতে দুধ জাল করছে। দোকানদারকে জিজ্ঞেস করার পর বললো এখানে নাকি বিখ্যাত ছানার মিষ্টি তৈরি হয়, ওনারা সেটারই প্রস্তুতি নিচ্ছে। প্রচলিত আছে ছোট্ট মাটির ঘরটাতে নাকি একসময় রানী এসে বিশ্রাম নিত, যার কারণে পরবর্তীতে এই অঞ্চলের নাম করা হয়েছে রানীগঞ্জ। তো ফাইনালি আমি নানা বাড়ি চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।